চিত্রা ফুড হাউসে সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি আপনাদের জন্য। আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি, একদম নিরামিষ। চলুন দেখে নিই কি কি লাগছে। এখানে আলু আছে ডুমো ডুমো করে কাটা, গাজর আছে, বিম কড়াই আছে, এখানে মটরশুঁটি আছে, টমেটো, আদা বাটা আর ধনে পাতা কুচি আছে। এখানে মশলা আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আমি সবই বড় চামচের 1 চামচ করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে মুগের ডাল আছে 200-র মতো নিয়েছি। আর এখানে 500-র মতো ডালিয়া আছে আর তেল আছে। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি এমনি কড়াতে ডালিয়াটা দিয়ে একটু নেড়ে নেব। এইটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। নিয়ে একইভাবে মুগের ডালটাও একটু কাঠখোলায় নেড়ে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে দুটোকেই ধুতে হবে, কারণ ডালিয়াতে অনেক নোংরা থাকে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এবার এই আলুর মধ্যে আমি গাজর আর বিন কড়াইগুলো দিয়ে দেবো। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর টমেটোগুলোও দিয়ে দেবো। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা পাত্রে ঢেলে নেব। খিচুড়িটা ফুটবে, তাই অনেকটা বড়ই জায়গা লাগবে, তাই জন্য আমি এরকম একটা বড় জায়গা বসিয়েছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা ঠিক করে তেলে দিলে, তাই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সমস্ত ভেজে রাখা আলু আর সবজিটা দিয়ে দেব।
এবার এর মধ্যে আমি ডালিয়ার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই লাগবে কারণ এগুলো ফুটতে অনেকটাই জল লাগবে। খিচুড়িটা কিন্তু এরকম ভাবে নাড়তে হবে, না হলে নিচেটা বসে যেতে পারে। খিচুড়িটা হয়েই এসেছে, আর একটু সামান্য বাকি আছে। ডালিয়া কিন্তু এমনিতেই খুব উপকারী, বাচ্চা এবং বয়স্ক সবাইকে আপনি খাওয়াতে পারবেন। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন।